আসসালামু আলাইকুম। সবাইকে এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিওতে কমিউনিটি নিউজে স্বাগত জানাচ্ছি। আমি শওকত মাহমুদ টিপু। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। এটিএন বাংলা ইউকের সাথে একান্ত সাক্ষাৎকারে লেবার লিডার স্যার কিয়ার স্টারমার ব্যাখ্যা দিলেন বাংলাদেশিদের নিয়ে অযাচিত মন্তব্যের। বিলেতের বাজারে মিলছে না বাংলাদেশি আম কাঁঠাল, বিমানের ফ্লাইট চার্জ বেশি হওয়ায় আমদানিতে আগ্রহী নন ব্যবসায়ীরা। ইতালিতে ৭০ হেক্টর জমি নিয়ে বিশাল সবজি বাগান এক বাংলাদেশির। নিজস্ব ক্ষেতের তাজা শাকসবজি বিক্রির জন্য খুলেছেন সুপারমার্কেট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এটিএন বাংলা ইউকের সাথে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশিদের নিয়ে অযাচিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন লেবার লিডার স্যার কিয়ার স্টারমার। বললেন, উদাহরণ দিতে গিয়েই অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন তিনি। এটি কোনো উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য নয়। সাক্ষাৎকারে তিনি বিলেতে বাংলাদেশিদের অবদানের কথা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেন। নির্বাচনে বিজয়ী হলে বাঙালি কমিউনিটির সাথে কাজ করার অঙ্গীকার করেন। সহকর্মী জয়নাল ইসলামের এক্সক্লুসিভ রিপোর্টে থাকছে বিস্তারিত। ডেইলি সানের নির্বাচনী বিতর্কে বাংলাদেশিদের নিয়ে লেবার লিডার স্যার কিয়ার স্টারমারের এমন অযাচিত মন্তব্য। I'll make sure that we've got planes going off, not to Rwanda, because that's an expensive gimmick. They will go back to the countries where people come from. That's what used to happen. Where? I mean, it's so hard to do. Well, at the moment, people coming from countries like Bangladesh are not being removed because they're not being processed. এমন মন্তব্যে ক্ষুব্ধ, লজ্জিত, হতাশ বাংলাদেশি কমিউনিটি। নিজের অনাকাঙ্ক্ষিত মন্তব্যের জেরে লেবার পার্টির সঙ্গে বাঙালির সম্পর্কে ঠান পুরাণের কথা ধরতে পেরেই বোধহয় ব্যস্ত নির্বাচনী প্রচারণার ফাঁকে মিডল্যান্ডসের স্টকে এটিএন বাংলা ইউকের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলিত হলেন লেবার লিডার স্যার কিয়ার স্টারমার। প্রশ্ন ছিল, এমন মন্তব্যে উদ্বিগ্ন বাংলাদেশি কমিউনিটির উদ্দেশ্যে কি বলবেন তিনি। লেবার লিডারের সহজ স্বীকারোক্তি, মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত ছিল না, কাউকে আঘাত করারও অভিপ্রায়ও ছিল না। I'm very concerned about any upset I may have caused. That certainly wasn't my intention. I didn't mean to offend anyone or upset anyone, and I'm genuinely concerned that I have done so, not least because the relationship between Labour and the Bangladeshi community is very, very strong. It's historically strong, great friendships and partnership. My own relationship with the Bangladeshi community here is very strong, particularly in my own constituency, where we work as partners, and I have many, many friends that I work with. রাজনীতিবিদ হিসেবে সফরের প্রথম দিকে বাংলাদেশ যাওয়ার কথাও স্মরণ করেন তিনি। বাংলাদেশিদের অবদানের কথাও গভীর শ্রদ্ধার সাথে স্বীকার করেন। My very first trip as a politician was to Bangladesh, to go to Dhaka and to go to Sylhet, which was beautiful, to see the homes of many of the people that live in my constituency and to understand the warmth and generosity across Bangladesh. নিজের মন্তব্যটি যে ইচ্ছাকৃতভাবে করা হয়নি এ নিয়ে বারবার ব্যাখ্যা টানেন তিনি। That I personally felt. Now those relationships are strong, and therefore it is a concern to me that words that I used have caused upset, and I do want to address that and to be absolutely clear that that was not my intention. বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেন স্যার কিয়ার স্টারমার। I was simply indicating that I do think there's real scope for our two countries to work together, and if we're able to form a Labour government, and I hope that we can, and that we can build on our relationship with Bangladesh, and that UK and Bangladesh working together in the years to come will be of great benefit to the UK, to Bangladesh, to the Bangladeshi community here in the UK. And it was really for that reason that it was front of mind rather than any other reason. লেবার পার্টির সরকার গঠন করলে বিলেতে বাংলাদেশি কমিউনিটির সাথে কাজ করে যাওয়ারও আশা প্রকাশ করেন তিনি। I hope that we get a Labour government. If we do get a Labour government, we will work with our Bangladeshi community. I've obviously been working with the Bangladeshi community in my own constituency in Camden for 10 years now, and we've discussed the sort of issues, the challenges that they face.
in terms of housing, in terms of health, in terms of business in particular, and hospitality, which has been really hard hit in the last few years. I think that if we're able to form a Labour government, we can carry some of those discussions forward into government, face those challenges together. We have to improve our health service. We have to make sure that housing is improved. That's a massive issue across the community. But, you know, almost above all else are the businesses, which, you know, the Bangladeshi businesses are, you know, resilient. They've put a huge amount in. They've lived through some really difficult years supporting those businesses, and that's where I see we can really put in the support, the partnership, building on a very strong relationship between the Labour Party and the Bangladeshi community. ইন্টারভিউয়ের শেষের দিকে আবারও বাংলাদেশের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেন লেবার লিডার। My personal relationship with the Bangladeshi community, because the reason I went to Bangladesh as my first political visit is because I so wanted to see the country where so many of my constituents came from. They wanted to show me where they lived and their families, and that's why I am very concerned about the upset that's being caused here, because I do have, and it matters to me to have that very strong relationship with the Bangladeshi community. And so I want to make sure that is strong and in place, and if we come into government, that we then build on that, and the conversations we've had over the last 10 years can be more productive if we're in a position to move forward as a government, and I look forward to that with a very positive frame of mind. বাংলাদেশের কমিউনিটিতে হতাশার বিষয়টি তিনি অনুধাবন করতে পারছেন বলেও আরেক দফা স্বীকারোক্তি। I wasn't intending to single out Bangladesh. I was just thinking about the sorts of countries that we were working with in relation to asylum claims, and therefore it was sort of front of mind. But I wasn't meaning to single out or say it's a particular issue with Bangladesh. Of course not. And we massively value the contribution that people in this country who've come from Bangladesh have given us and enriched our lives. So again, if I've caused concern or upset by appearing to single out Bangladesh, that wasn't really my intention. আজকে লেবার লিডারের বক্তব্যের মাধ্যমে অনেকটাই খুলাসা হয়েছে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে, এজন্য তিনি একটি জাতির কাছে নিজেই মর্মাহত হয়েছেন। স্টক থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে। গত 2 বছরের তুলনায় এবছর ব্রিটেনে বাংলাদেশি আম কাঁঠাল দেখা যাচ্ছে না। অল্প যা উঠেছে সেটাও আবার দাম বেশি হওয়ার কারণে আগ্রহী নন ক্রেতারা। মূলত বিমানের ফ্লাইট চার্জ বেশি হওয়ার কারণে আম কাঁঠাল আনতে আগ্রহী নন ব্যবসায়ীরা। হোয়াইটচ্যাপেলে ক্রেতারা বাংলাদেশের আম নেওয়ার জন্য আগ্রহী হয়েও বেশি দামের কারণে আম দেখেই ফেরত যাচ্ছেন। ক্রেতারা বলছিলেন, বাংলাদেশি আমের চাহিদা থাকলেও দাম গত বছরের চেয়ে বেশি। এটা এখন 10 পাউন্ড, যদি এটা 6 পাউন্ড হইতো তাহলে আমাদের জন্য আরো বেটার হইতো, আরো সুন্দর হইতো। আমরা যেমন আরো সস্তায় পাইলে আরো ভালো হইতো আমাদের জন্য। এখন একটা নিমু, ওই সঙ্গে 2টা নিতাম, আমাদের বাচ্চারা খায় তৃপ্তি মিটত, বুঝছেন। সবজি আমদানিকারক ব্যবসায়ীরা বলছিলেন, গত 2 বছর ব্যাপক হারে বাংলাদেশের আম এবং কাঁঠাল আনলেও চলতি বছর বিমানের ফ্লাইটের চার্জ বেশি হওয়ার কারণে তারা আম এনে দামে পোষাতে পারছেন না। এই বছরে যে ফ্লাইট চার্জ আমাদের দেশের বাংলাদেশ বিমানের, ওয়ার্ল্ডের এত ফ্লাইট চার্জ পার কিলোতে এত বেশি আর কোনো দেশেরই নেই। সবচেয়ে বেশি হইল কি বাংলাদেশের। লাস্ট ইয়ার আপনারা দেখেছেন, আমরা গর্ব করেছি আমাদের বাংলাদেশের ফ্লাইট চার্জটা অনেক কম ছিল, সেজন্য আমাদের অনেক ম্যাঙ্গো কাঁঠাল এসেছে। আপনারা দেখছেন, অনেক নিউজও করছেন, থ্যাংক ইউ আপনাদের নিউজ করার জন্য। আর এই বছর আমাদের সম্ভব না, এই ম্যাঙ্গোটা হইল কি 1.5 কিলো, 10 পাউন্ড শুনলে কাস্টমার না নিয়ে চলে যায়। 80% কাস্টমার নিচ্ছে না বাংলাদেশের ম্যাঙ্গোগুলো দামের কারণে। বাংলাদেশি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিক হায়দার বলছিলেন, সরকারের উচিত ফ্লাইট চার্জ নিয়ন্ত্রণে আনা। আমাদের বিভিন্ন ধরনের মার্কেটের অবস্থা এবং এই দেশের ডিমান্ড অনুযায়ী আমরা চেষ্টা করছিলাম যাতে কন্টিনিউ এই জিনিসটা আসতে পারে, কিন্তু এবার হচ্ছে কি, এবার ফলনও চাষও কম হচ্ছে, বাংলাদেশেও ডিমান্ড বেড়ে গেছে। পাশাপাশি আপনারা জানেন ফ্লাইট চার্জটা অনেক বেশি, মানে আপনার অনেক বেশি হয়ে গেছে, যে কারণে এখানে আসতে গেলে যে ফ্লাইট চার্জের একটা ইম্প্যাক্ট, পাশাপাশি এখানে অন্যান্য দেশের আমের যে প্রাইস আর বাংলাদেশের আম তুলনামূলক সমান হয়ে যায়।
কিন্তু ওরা কিন্তু আগে এই পাকিস্তানের আম, ইন্ডিয়ান আম আগে চলে আসছে। আর এই আম কাঁঠালের যদি প্রাইস রিজনেবল না থাকে তাহলে এখানে মার্কেটিং করা, এখানে ডিস্ট্রিবিউশন করা কাস্টমারদের জন্য, গ্রাহকবৃন্দদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। চলতি বছর বাংলাদেশ থেকে আম এবং কাঁঠাল না আসায় ব্রিটেনে কোটি কোটি টাকার বাজার হারিয়েছে বাংলাদেশ। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। ইতালিতে কৃষির চাহিদা থাকায় প্রায় 70 হেক্টর জমির উপর বিশাল দেশীয় সবজি ক্ষেত গড়ে তুলেছেন এক প্রবাসী বাংলাদেশী। নিজস্ব ক্ষেতের উৎপাদনকৃত সবজি বিক্রির জন্য খুলেছেন সুপারমার্কেট। আমাদের সহকর্মী আবু নাইম ভুইয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। ইতালিতে কৃষি চাহিদা থাকায় বর্তমানে তিনি দেশীয় সবজির সমাহার নিয়ে প্রায় 70 হেক্টর জমির উপর গড়ে তুলেছেন দেশীয় সবজি ক্ষেত। প্রবাস জীবনের প্রথম দিকে তিনি 9 বছর চাকরি জীবন শেষে মুদি দোকান দিয়েই ব্যবসা শুরু করেন। শতটা কঠিন পরিশ্রম আর আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে যাওয়া এই প্রবাসীর ইতালিতে বর্তমানে আমদানি রপ্তানি সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে বিদেশিদের পাশাপাশি বাংলাদেশিরাও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এবং মোটা অঙ্কের রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করছেন। এই প্রজেক্টের পাশাপাশি যে আমি সুপার সুপটি করছি, এটা মানে শতভাগ হালাল এবং শতভাগ সবকিছু যে হয় এইভাবে চিন্তা ভাবনা করে এই সুপার মার্কেটটি করছি। গ্রাহকদের চাহিদার কথা চিন্তা করে তিনি কৃষিক্ষেতের পাশাপাশি নিজস্ব ক্ষেত থেকে উৎপাদনকৃত সতেজ দেশীয় সবজি ও শতভাগ হালাল খাবার সামগ্রী নিয়ে ইতালির মিলানোতে যাত্রা শুরু করেন ফ্রেশ পয়েন্ট সুপারমার্কেট। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট মিলানের কনসাল জেনারেল MJH জাবেদের পক্ষে শ্রম কনসাল সাব্বির আহমেদ। তিনি তার নিজের পরিশ্রমের মাধ্যমে অনেক বছর ইতালিতে প্রতিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশ কনসুলেট মিলানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। অন্যদিকে প্রবাসী বাংলাদেশি ক্রেতা ও বিদেশিরা হাতের নাগালে সতেজ দেশীয় সবজি ও হালাল খাবার সুলভ মূল্যে পেয়ে অনেক খুশি। আমাদের বাঙালি কমিউনিটির এটা একটা দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে এরকম একটা সুপার শপ হবে। তো এখানে আমাদের দেশীয় সকল সবজি পাওয়া যাচ্ছে এবং 100% হালাল। তো ইতালির ভ্যানিস থেকে আবু নাইম ভুইয়া, এটিএন বাংলা। বিপুল উৎসাহ উদ্দীপনায় আওয়ামী লীগের 75 প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এই উপলক্ষে 23 জুন পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন সহসভাপতি জালাল উদ্দিন, মোজাম্মেল আলী, হরমুজ আলী, নাইমুদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, মাসুক ইবনে আনিস, শামীম আহমেদ, সেলিম খান ও জামাল আহমেদ খান সহ আরও অনেকে। সবাই বক্তারা বলেন, আওয়ামী লীগের হাত ধরে এসেছে দেশের সকল অর্জন। প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও দক্ষ নেতৃত্বে দেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গৌরী চৌধুরী, শতাব্দী রায়, শাহনাজ সুমি সহ বিলেতের খ্যাতনামা শিল্পীরা। কমিউনিটি নিউজের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি আরেক খবর নিয়ে। তখন থাকছে বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারের আস্থা অর্জনের চেষ্টায় ব্যস্ত প্রার্থীরা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা ইউকে সংবাদে। সাথে আছি আমি শওকত মাহমুদ টিপু। বাংলা পাড়ায় জমে উঠেছে শেষ মুহূর্তের জাতীয় নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের আস্থা অর্জনের। কথা বলছেন গণমাধ্যমের সাথে। বিস্তারিত রুমানা রাখির আরেকটি রিপোর্ট। বাংলাদেশিদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আসন টাওয়ার হ্যামলেটসের বেটনাল গ্রিন এবং স্টেপনি আসন। বাংলা গণমাধ্যম থেকে শুরু করে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে এসে ভোটার এবং প্রার্থীদের সমর্থকদের মধ্যে জোরালো হচ্ছে ভোট ভাবনা। I've known Shinara, a long time. I was trying to think how long ago now. I can't even remember when I didn't know that. And when she was first standing for selection here in that constituency, I wasn't able to come, but my mother came. Working with Shinara Ali since 2010, from her first election when she became the MP in this constituency. And till now, I'm supporting her, and I believe all of you
have the same kind of spirit to support Shara, because she is the true and genuine voice for the constituency here. এদিকে প্রার্থীরা চেষ্টা করছেন দলীয় এবং ব্যক্তিগত নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জন করতে। যদি আমরা গভর্নমেন্ট ফর্ম করি তখন যতটা ইস্যু আমরা কমিউনিটির খুব চ্যালেঞ্জ রয়েছে গত 14 বছর আমরা হসপিটাল যেটা লেবার গভর্নমেন্টে বিল্ড করছে রয়্যাল লন্ডন হসপিটাল তারা রিসোর্সেস এনাফ নাই 7.5 মিলিয়ন দেশ জুড়ে ওয়েটিং লিস্টও কোভিডে আমরা এফেক্ট করছে বেশি সব কিছুর দাম বাড়ছে কস্ট অফ লিভিং বাচ্চাইতে তারা চাইল্ড পভার্টি অনেক বাড়ছে এইসব যদি আমরা ট্যাকল করি না তাই আমরা আরো ফেসে যাই। আর লেবার পার্টি রবিনা খান আর রুশনারা আলী এই ফাইট ইজ এ 2-horse রেস বিকজ বেতনগিন স্টেপনি আমি তো লোকাল একজন মানুষ আমি তাকি এই এরিয়াত স্টেপনি তাকি আমরা গাজার বিষয়ে সবচেয়ে শক্তি কারণ আমরা বেশি কাজ করছি এটার উপরে আপনারা জানেন আমরা নভেম্বর 2023 ভোট দিছি এবারের জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত সারা দেশে 33 জন ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা 9 জন। ধারণা করা হচ্ছে এবার ব্রিটিশ পার্লামেন্টে নতুন মুখ সহ ব্রিটিশ বাংলাদেশির প্রতিনিধিত্ব বাড়বে। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। ৭১-এর কণ্ঠসৈনিক হিমাংশু গোস্বামীকে আজীবন সম্মাননা প্রদান করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে। 23 জুন পূর্ব লন্ডনের ব্রাডিয়ার সেন্টারে আয়োজিত এই সভায় কমিউনিটির বিশিষ্টজনদের ভালোবাসায় সিক্ত হন এই বীর মুক্তিযোদ্ধা। সংগঠনের সাধারণ সম্পাদক কাউন্সিলর মুজিবুর রহমান জসিমের সূচনা বক্তব্য ও ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর আব্দুল আজিজ তৌকির স্বাগতিক বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ড মোখলেসুর রহমান মুকুলের নেতৃত্বে সংবর্ধিত অতিথি হিমাংশু গোস্বামীকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সংগঠনের সদস্যরা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তি শিল্পী উর্মি মাজার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লন্ডন মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম ওকিবের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ এমবিই, ফয়জুর রহমান খান, আবু মুসা হাসান, লোকমান হোসেন, আব্দুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, নিউহ্যাম কাউন্সিলর চেয়ারপারসন কাউন্সিলর রহিমা রহমান ও বার্কিং ও ড্যাগেনহাম কাউন্সিলর মেয়র কাউন্সিলর মঈনুদ্দিন কাদরি এবং বিবিসি বাংলার সাবেক সাংবাদিক শামীম চৌধুরী। সবশেষে হিমাংশু গোস্বামীর বক্তব্য এবং সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমি বাংলাদেশের ছেলে, আমি সিলেটের সন্তান। এই পূর্ব লন্ডন আমার শেকড়। এখান থেকে আমি আমার সম্মান, আমার সব কিছু আমি পেয়েছি। আমি একটা সংগ্রাম করে এসেছি 71 সালে। আসার পর এখানে আরেকটা সংগ্রাম আমাদের হয়েছে, সেটা ছিল বর্ণবাদ আন্দোলন। ঐতিহ্যবাহী সংগঠন মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডসের গৌরবোজ্জ্বল 72 বছর পূর্তি উপলক্ষে আগামী 7 জুলাই বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় মৌলভীবাজারি মিলন মেলা উপলক্ষে লন্ডনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 25 জুন লন্ডন বাংলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের সঞ্চালনায় ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য রিয়াদ আহাদ। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু। গণমাধ্যম কর্মীদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও যুগ্ম সম্পাদক জয়নাল ইসলাম। মৌলভীবাজার জেলার নানা গুণীজনদের একত্রিত করে ভিন্ন রকম এক আয়োজনের প্রত্যাশায় বার্মিংহামে দ্বিতীয়বারের মতো এই মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান আয়োজকগণ। এই সফলে বিলেতে বসবাসরত সকল মৌলভীবাজারবাসীর সহযোগিতা কামনা করা হয়। দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নকে উপেক্ষা করে সুনামগঞ্জ 5 আসনের এমপি মুহিবুর রহমান মানিক সংসদে জাউয়া বাজার উপজেলা বাস্তবায়নে প্রদত্ত বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ ইউকে। 24 জুন লন্ডন বাংলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক জামাল উদ্দিন মুকদ্দুসের সভাপতিতে এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমান। এই সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন আলতাফুর রহমান মুজাহিদ, আলাউদ্দিন আহমেদ মুক্তা, অ্যাডভোকেট আমির উদ্দিন, মিয়া মোহাম্মদ হেলাল, নুরুল ইসলাম সহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিকের পক্ষপাত দুষ্ট বক্তব্য
দ্রুত প্রত্যাহারের পাশাপাশি এই অঞ্চলের মানুষ দীর্ঘদিনের প্রাণের দাবি দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। অন্যথায় দেশে ও বিদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে পরিষদের নেতৃবৃন্দরা হুঁশিয়ারি দেন। খেলার খবর। বিলেতে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে নানা আয়োজনের মাধ্যমে আগামী 21 জুলাই বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। আমাদের সহকর্মী জয়নাল ইসলাম জানেন, মঙ্গলবার মিডল্যান্ড সেইলিং ক্লাবে কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে নৌকাবাজ আয়োজনের পক্ষ থেকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের ঘোষণা দেওয়া হয়। নৌকাবাজ পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল কুদ্দুস রাজুর সভাপতিতে ও সোহেল আহমেদের পরিচালনায় বার্মিংহামে এবারের নৌকাবাজকে সকলের কাছে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে নানান পরিকল্পনার কথা তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডাইরেক্টর জহিরুদ্দিন একলিম, আব্দুল সামাদ নাহিদ, আমালিয়া সাজনা। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, নৌকাবাজের পাশাপাশি বিভিন্ন ধরনের স্টল, শিশু কিশোরদের জন্য ফানফেয়ার ছাড়াও দিনব্যাপী খোলা মঞ্চে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির অন্যতম বৃহৎ টুর্নামেন্ট বিয়ানীবাজার ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট ড্র ও ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের একটি হলে অংশগ্রহণকারী 48টি টিমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। চতুর্থবারের মতো অনুষ্ঠিতব্য 25 সাইটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বিয়ানীবাজার উপজেলা 48টি গ্রাম থেকে নিজ নিজ অঞ্চলের খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন। নকআউট পদ্ধতিতে আগামীতে 7 জুলাই রোববার রেড ব্রিজে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান মেজবাহ আহমেদ এমবিইর সভাপতিতে ও সেক্রেটারি আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি মাহবুব আহমেদ, সরওয়ার আহমেদ, ট্রেজারার ফরহাদ হোসেন টিপু, ইসি মেম্বার রুহেল আহমেদ তারিন ও রুহেল আহমেদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে শিরোনাম আরেকবার। এটিএন বাংলা ইউকের সাথে একান্ত সাক্ষাৎকারে লেবার লিডার স্যার কিয়ার স্টারমার ব্যাখ্যা দিলেন বাংলাদেশিদের নিয়ে অযাচিত মন্তব্যের। বিলেতের বাজারে মিলছে না বাংলাদেশি আম কাঁঠাল। বিমানের ফ্লাইট চার্জ বেশি হওয়ায় আমদানিতে আগ্রহী নন ব্যবসায়ীরা। ইতালিতে 70 হেক্টর জমি নিয়ে বিশাল সবজি বাগান এক বাংলাদেশির। নিজস্ব ক্ষেতের তাজা শাকসবজি বিক্রির জন্য খুলেছেন সুপারমার্কেট। শুভেচ্ছা জানিয়ে আমি শওকত মাহমুদ টিপু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।